এই তো পাকা কলা দিয়ে সুজির বড়া বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? এই সুজির বড়া তৈরি করতে আমি যা যা উপকরণ নিয়েছি, প্রথমে আমি নিয়েছি 4টি কলা, পাকা কলা, এবং নিয়েছি 2টি ডিম। তো 2টি ডিম ফেটিয়ে দিচ্ছি এখানে। এখন আমি ডিম এবং কলা খুব ভালোভাবে মিক্সড করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, এই রেসিপিটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবং খেতেও ভালো লাগে। ছোটো বড়ো সবাই পছন্দ করে। একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকবে। কলা এবং ডিমের মিশ্রণটি আমি খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন এই ডিম কলার মিশ্রণের মধ্যে কিছু উপকরণ আমি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন, কম বেশি করে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা ডিমের গন্ধটাকে ইমপ্রুভ করবে। কলার এই দলাগুলো যেন ভালোভাবে মিশে যায়, সেজন্য আমি এটা ব্লেন্ড করে নিব। এখন আমি এই মিশ্রণটি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এই মিশ্রণটিতে আরও কিছু শুকনো উপাদান অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। ভালোভাবে নেড়েচেড়ে সুজিটা মিশিয়ে নিব যেন সুজি দলা ধরে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি অল্প অল্প করে মিক্সড করে নিব, কারণ হচ্ছে যে একবারে ঢেলে দিলে দলা পেকে যাবে, সেই জন্য। এই পর্যায়ে আরও একটু ময়দা দিয়ে নিলাম। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই মিশ্রণটি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিট এবং একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এখানে চামচ দিয়ে গোল গোল শেপ আকারে বড়া ভেজে নিব। এ সময়ে চুলার হিটটা লো থেকে মাঝারি আঁচে থাকবে। একে একে সবগুলো বড়া আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বড়া আস্তে আস্তে আমি ভেজে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, তেলটা আমি খুব বেশি গরম করে নিইনি, অল্প গরম থাকা অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে হঠাৎ করে বড়াগুলো ভাজা যাবে না, না হলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। একে একে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি এবং বড়াগুলো উল্টিয়ে দিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার হলে। এই বড়া ভাজার কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, না হলে পুড়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন অতুলনীয় স্বাদের সুজির এবং কলার বড়া। সবগুলো বড়া ভাজা শেষ। এখন আমি এগুলো একটি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার হচ্ছে পরিবেশনের পালা। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।